আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে বসেছিলাম। কাজলের কিছু দুষ্কৃতীতে এসে আমাদের খুব মারধর করে, আমাকে প্লাস আমার বাবাকে। কেন? বাবা কারণটা কি? কারণ আমরা কেষ্টদার পার্টি করি বলে। কেষ্টদার পাচ্ছি তো কাজলের পাচ্ছি একই তো পাচ্ছি। একই পার্টি, কিন্তু তাও আমরা কেষ্টদার পার্টি করি বলে আমাদের মারধর করা হয়েছে। কেষ্ট অনুগামী আপনার? আমরা অনুগামী। কাজলের সঙ্গে দল করেন না? না, কাজলের সাথে দল করি না। আমার দাদা আমার বাবা তৃণমূলের মেম্বার। ওই এলাকারই? হ্যাঁ, বাঁসাপাড়ার। তারপরে মারলো? তারপরেও মারলো আমাদেরকে। কিছু কারণ জানতে পেরেছেন? কারণ ওদের কাছে আমরা সিলিন্ডার হয়নি বলে। সিলিন্ডার মানে কি? কাজলের কাছে আমাদেরকে সিলিন্ডার হতে হবে, ওই জন্য আমাদের মারধর করা হয়েছে যে কেন সিলিন্ডার হসনি তোরা। কাজলে হয়ে দল করতে হবে আমাদের, সেই কারণেই মারধর? সেই কারণে মারধর করেছে। নানুর থানার অন্তর্গত ধূপসা অঞ্চলের বাসাপাড়ায় 3 নম্বর বুথের পঞ্চায়েত মেম্বার সহ তার পরিবারকে বেধড়ক মারধরের অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। 3 নম্বর বুথের পঞ্চায়েত মেম্বারের অভিযোগ, অনুব্রত অনুগামী হওয়ার কারণেই তাদেরকে বেধড়ক মারধর করে কাজল শেখের অনুগামীরা। তারা জানান, কাজল শেখ সব বেআইনি কাজ করে, সেই সব কাজে বাধা দিতে গেলেই তাদেরকে বেধড়ক মারধর করে। বুথ মেম্বারে জানান, তারা প্রায় 1.5 মাস ঘর ছাড়া ছিলেন। বাড়ি ফিরতে তাদের পরিবারের সবাইকে ধর করে, এমনকি মহিলা সহ বাচ্চাদেরকে মারধর করে, এমনটাই অভিযোগ তাদের। নানুর থানার পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বা কোনো সাহায্য করছে না, এমনটাই অভিযোগ করছে তারা। সেই কারণে বোলপুরের এসডিও অফিসে এসে অভিযোগ দায়ের করতে আসেন তারা। বীরভূম নানুর থেকে যিশু প্রামাণিকের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতার। আপনারা দেখছেন ডেলি নিউজ, সত্যমেব জয়তে। বিনা দোষে আমাদের উপরে এসে অত্যাচার করছে, আমি কিচ্ছু করিনি, তার উপরে আমাদের সবাইকে এসে যা না তাই কাপড় চুপড় টেনে ছিঁচড়ে জিনিসপাতি ছিঁড়ে পুরো যা পেয়েছে নিয়ে চলে গেছে। বাঁচাতে যাচ্ছে আমার স্বামীকে, আমার শ্বশুরকে, তো আমাদেরকে মারধর করছে সবাইকে। আপনাকে মেরেছে? হ্যাঁ, আমাকেও মেরেছে, সিঁড়ির ওপর থেকে আমাকে ফেলে দিয়েছে, আমার স্বামীকে বাঁচাতে গিয়েছি আমি। তাই আমরা কাজলের বিরুদ্ধে অভিযোগ করছি, এর বিচার চাই আমাদের। আপনারা কোথায় এসেছেন? এসডি অফিসে এসেছি। না, নানুন জাননি কেন? নানুর যাই না, এখানে আসতে বললো, এখান থেকে তারপর ওখানে যাব। আপনার নাম? আমার নাম রুবিনা খাতুন। আমার ছেলে, আমরা সব ঘরের ভিতরে বসে আছি, 20-30 জন এসে আমার ছেলেকে 2 তলার উপরে নিয়ে মারধর করে। আমার ছেলের সোনার গলা চেন ছিল, আংটি ছিল, আমার কানের হাতের বালা, আমার বৌমার সোনার জিনিস সব, আমাদের কাপড় চোপড় সব খুলে আপনাকে মারধর করেছে? আপনাকে মারধর করেছে? অত্যাচার করেছে, আমাদের কথা শুনছে না, হলো আবার মেয়ে ছেলের উপরে অত্যাচার করছে, প্রচুর অত্যাচার। আপনাদের ফ্যামিলি কাকে? হ্যাঁ, আমাদের আমার বৌমা, আমি, আমার স্বামী, হ্যাঁ কেসে দল করি বলে আমরা, কাজলে দল করে না। আমার ছেলে, আমার স্বামী, কি চাইছেন এখন আপনারা? আমরা কাজলের উপরে অভিযোগ চাইছি, ওদেরও শাস্তি চাই। আমাদের নাসিমা। কাককে যদি ময়ূরের পাখা লাগানো যায়, কাক কখনো ময়ূর হয় না। এই কাজলরা তাই, এদেরকে যত বড়ই পোর্টফোলি দেওয়া হোক, বাসাপাড়াতে আজকে কেষ্টদার লোককে কাজল ছেলে মেয়ে মহিলা সবাইকে মারধর করেছে, তাদের লোকজন, কাজলের লোকজন। আমি একটা কথা ভাবি, আমরাও তো দল করি, আমাদেরও তো আচার আচরণ আছে, আমরা তো এরকম করি না। এই কাজলের মতো লোককে, কেষ্টদার মতো লোককে যদি ভারতবর্ষের রাষ্ট্রপতি করে দেওয়া হয়, রাষ্ট্রপুঞ্জের প্রেসিডেন্ট করে দেওয়া যায়, তাহলেও লোকের পুকুর দখল করতে যাবে, তাহলেও লোকে জমি দখল করতে যাবে, তাহলেও কয়লা তোলা তুলবে, মানে এদের স্বভাব যাবে না।